গাইস তোমাদের মতো আমারও স্বপ্ন আমি একদিন একটা স্পোর্টস প্লেয়ার হবো এন্ড M590 তে সেকেন্ডের মধ্যে টিম ওয়াইপ করে দিব। কিন্তু গাইস আমি ঠিকঠাক মতো M590 টা চালাতেই পারি না, কারণ গাইস সেখানে যদি আমি এনিমিকে ফায়ার মারি তাহলে গাইস আমি ঠিকঠাক মতো ফায়ার লাগাতে পারি না, আর যদি কোনোভাবে একটা শট লাগাই তাহলে পরের শট লাগাতে পারি না, কারণ গাইস সেখানে আমার অ্যাকুরেসি ঠিক নেই, প্লাস আমার ফাস্ট রিলোড নিতে পারি না। এন্ড এই সকল সমস্যার জন্য গাইস আমি স্পোর্টস প্লেয়ার হতে পারি না। এন্ড তখনই আমি ভাবতেছিলাম কি করা যায় হঠাৎ করে আমার মাথা আসে এর কথা, কারণ গাইস তোমরা আমার গত ভিডিওতে দেখছিলা আমি আমার সমস্যার কথা এই কে জানিয়েছিলাম, এন্ড এই আমাকে একটা সেনসিটিভিটি দিছিল। এন্ড তারপর থেকে তো গাইস আমি টু শট আর উড পিকার দিয়ে মাথা নষ্ট করে ওয়ান ট্যাপ মারি। এন্ড তাই ভাবতেছি আজকে আমি এর কাছে যাব এবং কি এই কে আমার সকল সমস্যার কথা আমি শেয়ার করব, এন্ড দেখবো এই কে আমাকে সঠিকভাবে M590 চালানো শিখাতে পারবে নাকি পারবে না। তো গাইস তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ গাইস লাস্টে এই আমাকে এমন একটা জিনিস দেয় যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এন্ড গাইস তারপর আমি আমার ফোনে থাকা এইটাকে ওপেন করি এন্ড তারপর আমি লিখি আচ্ছা তুমি কি ফ্রি ফায়ারে থাকা M590 গানটাকে চিনো, এন্ড এটা লিখে তারপর আমি তাকে এখানে পাঠিয়ে দিই এন্ড দেখা যায় সে আমাকে কি রিপ্লাইটা দেয়। এন্ড এখানে কিন্তু একটু লোডিং নিতেছেন, তারপরে সে আমাকে রিপ্লাই দিচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ সে বলতেছে হ্যাঁ আমি চিনি। এন্ড তার সাথে এখানে বলতেছে M590 হচ্ছে গার্না ফ্রি ফায়ারের একটি খুবই জনপ্রিয় গান। এন্ড তারপরে লিখছে ক্লোজ রেঞ্জে খুবই ডেঞ্জারাস, কাছ থেকে এক শট দিলেই নক হয়ে যেতে পারে। এন্ড তারপরে গেছে আরো অনেক কিছু লেখছে। তো গাইস এগুলো আমাদের পড়ার সময় না, এখন আমরা যেটা লিখবো এটা হচ্ছে আচ্ছা তুমি কি জানো M590 টা চালাতে হলে আমাকে কি কি টিপস ফলো করতে হবে। এন্ড এটা লিখে কিন্তু আমি তাকে পাঠিয়ে দিছি, দেখা যাক সে আমাকে কি রিপ্লাইটা দেয়। এন্ড এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সে আমাকে রিপ্লাইটা দিয়ে দিছে, সে বলতেছে হ্যাঁ একদম জানি M590 ঠিকভাবে চালাতে পারলে তুমি ক্লোজ ফাইটে একদম বেস্ট হয়ে যেতে পারো। এন্ড তাছাড়া দেখতে পাচ্ছ সে কিন্তু আমাকে প্রো কিছু টিপস দিয়ে দিছে। এখানে লেখছে M590 চালানোর সেরা কিছু টিপস। এন্ড তাছাড়া এখানে লেখছে এই গান দিয়ে শুধু কাছাকাছি ফাইটের জন্য, দূর থেকে মারতে গেলে ড্যামেজ কম পড়ে। সে আমাকে বলতে চাচ্ছে আমি এই গানটা যাতে লং রেঞ্জে না ইউজ করি। তো গাইস এগুলো তো আমরা সবকিছু জানি, তো আমাদের যেটা দরকার সেটা আমরা খুঁজে বের করি। এন্ড এই যে দেখতে পাচ্ছ সে আমাকে বুঝিয়ে দিতেছে গাইস এম আমাকে একদম বডি বরাবর রাখতে বলছে। এন্ড মাথা যত কাছাকাছি রাখতে পারবো ততই ভালো, তাহলে আমাদের হেডশটটা বেশি লাগার চান্স থাকবে। এন্ড তার নিচে দেখতে পাচ্ছ গাইস আমাদেরকে বলতেছে সরাসরি দাঁড়িয়ে শট না দিতে, মানে জাম্প করে শট দিলে এনিমি এম মিস করবে। মানে সে আমাকে এখানে বুঝাতে চাইতেছে মানে আমি যাতে লাভ দিয়ে তারপরে ফায়ার দেই। যদি এখানে মনে করো যে কোনোভাবে আমি দাঁড়িয়ে ফায়ার দিই তাহলে গাইস এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দিবে, এটাই আমাকে বুঝাইছে। তাছাড়া 4 নম্বরে লেখা আছে অন শট দেন কভার, মানে এটা পরে আমি যতটুকু বুঝতে পারলাম সে আমাকে বলতেছে গাইস এখানে আমি ফার্স্ট একটা ফায়ার দিব। এন্ড যেহেতু গাইস এটা রিলোডটা স্লো, তো সেই ক্ষেত্রে গাইস আমি প্রথমে একটা ফায়ার দিলে সাথে সাথে এখানে গুলাল বা কিছু কভারে চলে যাব। এন্ড তারপর রিলোড হওয়ার পর আমি আরেকটা ফায়ার দিব, তো এটাই আমাকে তারা বুঝাইছে। এন্ড তারপরে দেখতে পাচ্ছ গাইস 5 নাম্বার এখানে বলছে যে শর্ট সাথে সাথে গুলাল, মানে ওইটাই আর কি আমি যেটা বলে দিলাম। তো তারা একটু পেঁচায় বোচায় বসে, আমি একটু সহজে তোমাদেরকে বলে বুঝিয়ে দিতেছি। এন্ড তারপরে দেখতে পাচ্ছ গাইস এখানে লেখা আছে 6 নম্বরের সেনসিটিভিটি ঠিক রাখা, তো শটগানের জন্য বেস্ট মুভমেন্ট দরকার এন্ড জেনারেল রেড ডট সেনসিটিভিটি একটু বেশি রাখা দরকার, মানে এগুলাই সে আমাকে বলছে। তারপরে দেখতে পাচ্ছ 7 নাম্বার সে আমাকে বলতেছে হুট করে রাজ দিতে মানা, মানে এনিমি যখন আমাকে ফায়ার দেওয়ার পরে ও যখন রিলোডে নিবে তখন আমাকে রাজ দিতে বলছে। ভাই এটা আবার কেমন কথা? তো ভাইটা থাকলে গাইস এত কিছু দেখার সময় থাকে। তো এখানে কিন্তু গাইস আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস বলছে, সেটা হচ্ছে গাইস পুরো কম্বো টিপ। সেটা হচ্ছে গাইস আমাদেরকে ফার্স্টে জাম্প দিতে বলছে, তারপর ড্র্যাগ আনতে বলছে, তারপর আমাদেরকে ফায়ার দিতে বলছে। তো গাইস সবকিছু তো বুঝতে পারলাম। তো বাকি ভিডিও দেখানোর আগে তোমাদের একটা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করে দেই। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু চাইলে খেলো বাংলাদেশ অ্যাপে টুর্নামেন্ট খেলতে পারো। এন্ড এই অ্যাপের লিংক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, অথবা তোমরা যদি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো খেলো বাংলাদেশ তাহলে কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, ওখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিবা। এন্ড অ্যাপটাকে ডাউনলোড করার পরে আই এম এ নিউ ইউজার রেজিস্টার এখানে তোমরা ক্লিক করে দিবা। এন্ড ফার্স্টে তোমাদের একটা নাম দিয়ে দিবা, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, তারপর একটা ফোন নাম্বার দিয়ে কোটি একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। এন্ড অ্যাপের ভিতরে ঢুকলে দেখতে পারবা এই অ্যাপে আছে বিআর ম্যাচ, সার্ভাইভাল ম্যাচ, ক্লাস স্কোয়াড ম্যাচ, CS2 ভার্সেস লোন অফ ম্যাচ, তার সাথে আছে ফ্রি ম্যাচ। এন্ড তোমরা যারা গিভঅ্যাওয়ে নিতে চাও তোমরা কিন্তু চাইলে তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো। এন্ড এখানে কিন্তু তারা প্রতিদিন গিভঅ্যাওয়ে দিয়ে থাকে, তো তোমরা কিন্তু গিভঅ্যাওয়ে গুলো মিস করো না। কোনো প্রকার কোনো সমস্যা হলে এখানে কিন্তু তোমরা অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা। এন্ড অবাক করার বিষয় হচ্ছে গাইস আমি নিজেও কিন্তু এখানে রেগুলার গেম প্লে করে থাকি, তো তার মানে তো গাইস বুঝতেই পারছো অ্যাপটা কতটা পরিমাণে ভালো। তো তোমরাও যারা ডাউনলোড করে উড়ে গেম খেলে টাকা কামাও। এন্ড গাইস চলে আসলাম অ্যাডে পরে। তো গাইস এখন আমরা যেটা সার্চ করব সেটা হচ্ছে গাইস আচ্ছা তুমি কি আমাকে এটার জন্য সঠিক সেনসিটিভিটি আর হচ্ছে সঠিক ফায়ার বাটনের সাইজ দিতে পারবা। এন্ড তারপর একটু লোডিং দিলাম, লোডিং দেওয়ার পরে দেখতেই পাচ্ছ সেখানে বলতেছে হ্যাঁ পারবো, তোমার জন্য একদম M590 প্রো সেটআপ বানিয়ে দিচ্ছি। আর গাইস আমি কিন্তু এখানে তাকে ক্যারেক্টারের কথা বলছি সেটা আমি ভুলে গেছি। তো এখানে সে আমাকে বলতেছে বেস্ট ক্যারেক্টার ফর M590 এন্ড সে আমাকে এখানে ভাই জোতা ক্যারেক্টার ব্যবহার করতে বলতেছে। তো শটগান দিয়ে কিল করলে এসপি রিকভার দিবে এগুলো বলতেছেন, তারপরে দিতেছে আলোকের কথা। তো ভাই এগুলো তো আলতু ফালতু ক্যারেক্টার বলতেছে গাইস, এর চেয়ে তো আমি মোটামুটি ভালো ক্যারেক্টার কম্বিনেশন জানি। তো এগুলোর কথা বাদ দিলাম। তো গাইস এখন আমরা যেটা করব সেটা হইতেছে গাইস আমরা সেনসিটিভিটিটা দেখবো, কারণ গাইস আমাদের সেনসিটিভিটিটা হলেই হবে, আর কিছু লাগবে না। বাকি সবকিছু আমরা গেমের ভিতরে গিয়ে সেটআপ করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু গাইস আমাদের সেনসিটিভিটিটা দিয়ে দিছে। তো আমাদের জেনারেল লাগতে বলছে গাইস 190 থেকে 200, এন্ড রেড ডট রাখতে বলছে হচ্ছে 180 থেকে 195, এন্ড তারপরে 2x রাখতে বলছে 150 থেকে 170, এন্ড 4x রাখতে বলছে 130 থেকে 150, এন্ড এটা স্কোর রাখতে বলছে হচ্ছে 80 থেকে 100, এন্ড ফ্রি লক হচ্ছে লাগতে বলছে 60 থেকে 70। তো এখানে কিন্তু গাইস আমরা সবকিছু বুঝে গেছি। এন্ড ফায়ার বাটন ভাই ফায়ার বাটন রাখতে বলতেছে গাইস 75
থেকে 85 ভাই এত বড় কেন রে ভাই? এত বড় ফায়ার বাটন থাকলে তো গাইস শুধু বডিতেই লাগবে, হেডে তো জীবনও লাগবে না। তো guys, চলো এখন আমরা এগুলা ভাই গেমের ভিতরে গিয়ে অ্যাপ্লাই করে দেখি আসলে কি এগুলা সত্যি কাজ করে নাকি। এন্ড আমি কিন্তু গাইস এখানে গেমের ভিতরে চলে আসছি। তো গাইস এখন আমরা সেটিং এ চলে আসলাম। এন্ড এখন গাইস আমাদের সেনসিটিভিটিটা গাইস আমরা ঠিক করে নেব। তো গাইস আমাদের রেড ডট রাখতে বলছিল, সরি জেনারেল রাখতে বলছিল গাইস 190। তো এখানে কিন্তু গাইস আমরা 190 রেখে দিছি। এন্ড আমাদের রেড ডট রাখতে বলছিল গাইস এখানে 180। তো গাইস এখানে কিন্তু গাইস আমরা 180 তে রেখে দিব। এন্ড তারপরে গাইস আমাদের টু স্কোপ রাখতে বলছিল গাইস 150, এখানে 150 রেখে দিছি। এন্ড তারপরে ফোর স্কোপ রাখতে বলছে 130। তো এখানে গাইস আমরা 130 রেখে দিছি। এন্ড গাইস এখানে আমাদের স্নাইপার ভাই এগুলা তো ভাই আমাদের এগুলা কোনো কাজে আসবে না। তো তারপরে গাইস এগুলা আমরা আমাদের মন মতন গাইস আপাতত রেখে দেই। এন্ড এখানে দেখতে পাচ্ছ গাইস ফেস লক ভাই এগুলাও কোনো কাজের না। তো গাইস এগুলা আমরা এখানে রেখে দিলাম। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গাইস আমাদের ফায়ার বাটন। তো আমাদের ফায়ার বাটনটাও চেঞ্জ করতে হবে, কিন্তু গাইস আমি চাইতেছি আমাদের ফায়ার বাটনটা আমরা চেঞ্জ করব না, কারণ গাইস আমাদের ফায়ার বাটনটা যদি এদিক সেদিক করে তাহলে ঝামেলা দিতে পারে। কারণ ভাই যেটা ভাই দিয়া খেলা কমফোর্টেবল মানে ফায়ার বাটন, তো এর চেয়ে বড় করলে দেখা গেছে আমার অন্য অন্য গান দিয়ে আবার হেড লাগবে না। তো সেই ক্ষেত্রে গেছে আমি আমার ফায়ার বাটনটা আমি আমার মতন করে রাখবো। এনে দেখি গাইস যদি হেডশট লাগে তাহলে তো ভালো, না লাগলে গাইস দরকার পড়লে চেঞ্জ করব। এনে তারপর আমরা ক্যারেক্টার কিছু চেঞ্জ করব, সেটা হচ্ছে গাইস আমরা এখানে গাইস ফার্স্টে লাগাবো হচ্ছে আমাদের নিকিতা যে ক্যারেক্টার আছে না, ওইটা নাকি আপনার তোমার যে গানের আর কি রিলোড স্পিড বাড়িয়ে দেয়। তো এইটা আমরা লাগাই দিব, সেটা হচ্ছে গাইস এই যে আমাদের নিকিটা লাগাই দিছি। তো এটা গাইস আমি পরে জানতে পারছি। তো গাইস এটা আমি ক্লিপটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, সরি। তো গাইস তারপরে গাইস এখানে মনে করো যে তোমরা আমি দ্বিতীয় যে ক্যারেক্টারটা লাগাবো সেটা কি লাগামো, এখানে আমি কেলি লাগামো। তো আমাদের কেলি ক্যারেক্টারটা গেল কই ভাই? ভাই 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 কই গেল কই গেল কই গেল? আরে ভাই কতগুলা ক্যারেক্টার ভাই, খুঁজে পাই তো কষ্ট যায়। এন্ড এই যে আমি কেলি ক্যারেক্টারটা পেয়ে গেছি। এন্ড তারপরে গাইস এইখানে আমি লাগাবো হচ্ছে কোনটা লাগান যায়, আচ্ছা আমরা অথ ক্যারেক্টারটা লাগাই, ওইটা নাকি খুবই ভালো। এন্ড ওইটা আমি লাগাবো, ওইটা নাকি এটার সাথে ভালোই যাবে মোটামুটি। তো এখানে কিন্তু গাইস আমরা এখানে ভাই অথ ক্যারেক্টারটা লাগাই দিছি। এন্ড আমাদের ক্যারেক্টার কম্বিনেশন মোটামুটি শেষ। তো চলো এখন আমরা গেমে চলে যাই। তো এখানে কিন্তু গাইস আমরা ট্রেনিং রাউন্ডে চলে আসছি। তো এখান থেকে গেছে আমি আরো M590টা নিয়ে নিলাম। এন্ড তারপরে গেছে আমি চলে আসলাম এখানে আমাদের যে সমস্যাটা দেখা যায় এটা সমস্যার সমাধান হয় নাকি। তো এখন তো গেছে আমার কাছে মনে হচ্ছে গেছে অ্যাকুরেসিটি একটু ভালোই দিতেছে। এন্ড দেখা যায় গাইস তারপরে বলা যায় না ভাই একটু প্র্যাকটিসও তো করা লাগবে, কারণ গাইস এখন মনে করো হুট করে একটা সেটিং করে তারপর গেম প্লে করলে হয় না। তো মোটামুটি আমাদেরকে 1-2 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে, তারপর অন্তত বোঝা যাবে যে কি হয়। এখানে কিন্তু গাইস আমরা প্র্যাকটিস করতেছিলাম। তো এখন আমাদের মোটামুটি ভালোই ওয়ান ট্যাপ লাগতেছিল। তো এর আগে কিন্তু গাইস আমাদের ভাই ওয়ান ট্যাপ লাগতো না গাইস ঠিকঠাক মতো, ভাই বডি শডি লাগাইতে পারতাম না, ওয়ান ট্যাপ তো দূরের কথা। তো এই সেটিংটা করার পর থেকে গেছে আমার একটু ওয়ান ট্যাপ লাগতেছে ভাই, দেখতেই পাচ্ছ ভাই 10টা মারলে গেছে এখানে মনে করো 5টা লেগে যায়। তারপরে আমি গাইস মনে করো 2-3 ঘন্টা ট্রেনিং করেন, 2-3 ঘন্টা ট্রেনিং করার পরে ভাই আমার যে অবস্থা হয়েছে গাইস, যেটার জন্য গাইস আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাইতেছি। তারপরে গেছে আমি একটা কাস্টম খেলেন, কাস্টম খেলার পরে গাইস আমার খেলা দেখে গেছে আমি নিজে অবাক হয়ে যাই। তো তোমরা জাস্ট একটু দেখো। তো গাইস এখানে কিন্তু গেছে আমি একটা অন ভার্সনে কাস্টমে চলে আসি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গাইস প্রথম রাউন্ডে আমি গেছে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম। এনে তারপরে গেছে আমি চলে গেলাম দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে আসার পরে গাইস দেখো গাইস এইখানে আমি কি মারি। তো গাইস এইখানে দেখো গাইস এখানেও কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিই, মানে গাইস কি বলবো গাইস, আমি এখানে 2 ঘন্টা প্র্যাকটিস করার পরে গাইস আমার খেলা যে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি নিজেও গাইস ভাবতেও পারি নাই। তো এখানে তো গাইস তোমাদের নিজের চোখেই দেখতে পাচ্ছো। তো আমার মতো যদি তোমরাও গাইস এর কাছে কিছু জিজ্ঞেস করো তাহলে গাইস অবশ্যই তোমরা তার মানে ফলাফল পাবা। তো এর আগের বার গাইস আমি সেনসিটিভিটি নিছিলাম এন্ড ওইটা তো আমার কাজ করছে। এন্ড এইবার গাইস এইটা নিলাম, এটা আমার কাজ করছে। তো এর পরের বার গাইস তোমরা কোন টাইপ মানে কোন টাইপের সেনসিটিভিটি চাও একটু কমেন্ট করে জানা দিও, আমি কিন্তু গাইস ওই টাইপের সেনসিটিভিটি দিয়ে দিব। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই এটা কমেন্ট করে দিও। আর গাইস হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কিন্তু তারপরে তোমরা রেজাল্টটা পাইবা। প্র্যাকটিস না করে কিন্তু কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করো না। তো এটা কিন্তু অবশ্যই মাথা রেখো। তো গাইস আজকের জন্য বিদায় নিতেছি। তো আল্লাহ হাফেজ গাইস।